মাথা ঘুরি যাওয়া কাণ্ড, এতগুলো ট্রফি আর এমন একটা জায়গা আছে টাইমার পাল্টে যায়। দেখছেন পাল্টে গেল কেমন করি। আজ এমন একটা জায়গা যাচ্ছে যে জায়গাটা আসিয়ার পরে যে কোনো মোবাইলে অটোমেটিক টাইমটা 30 মিনিট পাশে যাবে। ওই জায়গাটা যাওয়ার জন্য বেড়ে পড়ছি। আর সবার প্রথমে আমার এই যে বাড়ি থেকে বেড়ানো, এটা হচ্ছে আমার বাড়ির ঘাটা। আর এই যে জায়গাটা যে যাচ্ছে, যে জায়গাটা যাচ্ছে টাইম পাল্টে যাচ্ছে, ওই জায়গাটা পার করে আরো এমন একটা জায়গা নিগম, যে জায়গাটা এতটা সুন্দর সুন্দর ভিউ, গ্রামের ভিতরে এত সুন্দর জায়গা আছে আমরা আগে ভাবি বেড়ে পারি। মুই তো আজ প্রথম জানি না যে ঘড়ির টাইম এরকম করে পাল্টে যায়। আমার বাড়ি বলো তো এরকম জায়গা আছে। তোমরা আগে থেকে কাকে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে বর্তমানে জলডাঙ্গা ব্রিজ পার করে নিল, এলা যাচ্ছি আমার টোল গেট। আর টোল গেট পার করিয়া ময়নাগুড়ি হয়ে চলে যাবো ওই জায়গাটা আছি আমরা। অনেকে জানেন না যে আমার বাড়িটা করে কেনা তো হুসুলুডাঙ্গা টোল প্লাজা। ইন্ডিয়ার মধ্যে একটাই আছে হুসুলুডাঙ্গা টোল প্লাজা। এটা থেকে আমার বাড়ি 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার দূর হবে। হাই আমার বাড়ি বগলত কিন্তু ভালোই অনেক চাল চলেছে। হোটেল না হয় যে আলু বাড়ি বলে কাকা টাকা পায় নাই, তা হেঁটে আরো চলে আসি না আমরা ময়নাগুড়ি বিডিও অফিসের বগলে। সেটা আসি দেখেছে সেটাও লোকের ভিড়, সেটাও যে আরো কি নিয়ে লাগিয়েছে তা কাজ জানে। রাস্তায় ব্লক করেছে খালি। কৃষকের টাকা ধরে কে চাল এলে কোনোদিন মানা যায় কখনই। কৃষকে আমার দেশের কারিগর কোয়া যায়। যদিও বর্তমানে মুই পার্সোনালি কোনো কৃষিকাজ করো না, তারপরেও কিন্তু কৃষক ফ্যামিলি থেকে মুই বড় হচ্ছে যেহেতু, সেই জন্য কৃষকের কষ্টটা একটু হলেও বোঝা যায় যে কৃষক কতটা পরিমাণে কষ্ট করে। আর কৃষকের টাকা ধরে যদি নাটার পাটার করেন তাহলে দেশ কেমন করে চলবে কও। তো যা করলে নিয়ে আর বেশি কথা কোবা দেওয়ার নয়, নাহলে আরো অনেক কিছু প্রবলেম হয়ে যাওয়ার পারে। তার থেকে এই যে দেখো আমরা কোথায় আছি, এদিকে যাবো না ওদিকে যাবো কুদি যাবো, ডাইনে না বাই, হ্যাঁ ডাইনে ঠিক আছে। এদিকে না আসতে আসতে এটা না একটা বাড়ি আছে, এটা না আমার কাল থেকে ধাকুড়ি ফোন করেছে। হেঁটে আসি হ্যাঁ তাড়াহুড়া করেছে কষিতে বলে তাড়াতাড়ি কোনো বেড়ে যায়। আগ পিছিয়ে দেখাচ্ছি আর ভাঙ্গা রাস্তা, হ্যাঁ যাবো কুদি রাস্তা গাড়ি ঘুরা বেলা। গাড়ি কেন রাস্তাতে খাড়া করেছি, আমরা হাঁটি হাঁটি যাচ্ছি ওই বাড়িটা। অল্প অনেক সময় বাই করি এটাকে না, তারপরে এটা থেকে বেড়ে না ওই জায়গাটা যাবো যে এই জায়গাটা আমার টাইম পাল্টে যায়। আর ওই যে গ্রাম এলাকার যে একটা সুন্দর দৃশ্য আছে ওইটাও দেখিবার জন্য যাবো। বাড়িটা আসি এনে মাপটাপ দিয়ে হ্যাঁ বাইরে বাইরে দেখো তো আর মোর পছন্দ হয়ে গেছে বাড়িটার না সামনের লুকটা ওরে সেই দেখছিনি কেমন না গেছে কেউছিনি। এলা আমরা এটা থেকে বেড়ে পড়ছি, কিন্তু গাড়ি কেন এমন একটা জায়গা পার্কিং করতেছো মুই পাশ আসো আর হোটেল আছে। কি করবেন কৌশনি পাগলা পাগলি লোক সব গিলে। এই জায়গাটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্টের একটু আগত পানবাড়ি যাওয়ার যে রাস্তা আছে ওই রাস্তাটা দিয়ে ঢুকিয়ে না এটা কাজটা দেখিনো। আর তার সাথে সাথে আমরা পৌঁছে গেছি কিন্তু লাটাগুড়ি ফরেস্টের মধ্যে। এই যে দেখি পাচ্ছেন ফরেস্ট। আকাশের অবস্থা যেহেতু ভালো নয় সেই জন্য একটু কুয়াশা কুয়াশা ভাব লাগছে। তবে কুয়াশা না হলে বৃষ্টির ওয়েদার হলে আকাশটা এইরকমই লাগে দেখতে। আর এই যে ফরেস্টের না ভিতরে ফাঁকা রাস্তা যে গাড়ি চালাতে যে মজা নাকে না সেই নাকি। আর মুই মোর বগলের লোকটা কইছো যে টাইম এটাকে নাই পাল্টে যাবে। আর ওই জন্য 14 বার খালি মোবাইল ডাই নিকলি দেখছে এলাও না পাল্টে কেন 14 বার খালি মোর ওইটা কয়ে মাথাটা খেয়ে আনাছে। ইয়ে ভাবেছে আমরা বোধ বর্ষ ই আর কি করেছে সেই জন্য 14 বার খালি একটা কথায় কছে তোমার কি মুখে পাগলা পাইছেন, হ্যাঁ পাগলা পাইছেন মুখ। আর এই যে 14 বার খালি মোবাইল দেখতে দেখতে হিদি যাওয়া কতক্ষণ টাইম পাল্টে গেছে এটা কিন্তু আরো বোধই পায়নি। তা এইটা মোবাইল দেখেছেন কত 4:31 মিনিট। আর হ্যাঁ এর পাশে হিটা মোবাইলে দেখবেন কত হয়েছে 4:02 মিনিট। যদিও টাইমটা জেলা পাল্টে যাচ্ছিলাম ওই তোমাকে দেখার পারো নাই। তারপরে ধৈর্য ধরে কনেককে এই দিয়ে কনেককে বেড়ে টেড়ে নিয়ে আনে। তারপরে এখন কেমন করি 30 মিনিট আগে এসেছে টাইমটা ওইটা ভালো করে দেখাম এই বেড়া। তবে যাই রেগুলার যাওয়া এসে করেন তাই না বুঝি আর পাইছেন যে আমরা এটা কোটে কেনা আছি লাটাগুড়ি ফরেস্টের মধ্যতে। এই যে একটা মন্দির আছে আর এই যে সাইডে এখন কালভার্ট আছে, কালভার্টের তল দিয়ে আরো জল যায় আরো। এই যে দেখো নদীর মতন এখানে আছে। এই এটা এখানে আসলে কিন্তু টাইম পাল্টে যাবে। আর হিদি আমার ঢং দাও ওখানে ডিএসএলআর দেখিয়ে কালা চশমা পিন্দিয়ে ছবি উঠিবে। আর একজন হাত ধরিয়ে কথা নে তুই কানা আর মুই তো হারা দেছো। দেখো প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর লাগছে। যদিও বৃষ্টির ওয়েদার তারপরেও কিন্তু ভালোই লাগছে, খারাপ না লাগে। আর হিদি আরো মোনা একটা ঘটনা ঘটে ফেলেছে। মোনার যে ডিএসএলআরটা আছে ওইটা দিয়ে একখানা ছবি উঠাইছে। আর এমন একখান ছবি উঠাইছে বাইকখানা দেখা না যায় ওই বাইকখানা নাম্বার প্লেট হেঁটে আরো পরিষ্কার দেখা আছে। ডিএসএলআর এত বড় পাবার মুই আগত কোন ভাবো কোন নাই। আর এমার মোবাইলে তো এলাও টাইম মিলামিলি চলতে আছে। একজনকার 15 আর একজনকার মোবাইলে 45 মিনিট হয়ে আছে। হ্যাঁ আসলে এই জায়গাটা আসলে নাকি বলে সার্ভার কোটাকার বিদেশে সার্ভার একটা কানেকশন হয়ে যায় সেই জন্য কিন্তু এটাকার মোবাইলের টাইমগুলো অটোমেটিক পাল্টে যায়। তো এই যে দেখো কেমন করে পাল্টে 49 থেকে 19 মিনিট। হ্যাঁ তো যা ট্রাই করেন এই গাড়ির পরে যেদিন আসবেন এদিন করে ট্রাই করে দেখেন। আর এই যে লাটাগুড়ি ফরেস্ট পার হয়ে যায় বা পাশে একটা রাস্তা ঢুকে গেলে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এটা কেন আর একজন আমাকে ফোন করেছে কাল দেখির জন্য। আর এটা কেনা যাওয়ার পরে আমার একটা দৃশ্য দেখছি ভাইয়া, চা বাগান গেলে যে এতটা সুন্দর লাগে আগত কোনদিন দেখেন কেন হয়তো ভালো করি হ্যাঁ এটা আসি হ্যাঁ ভালো করে দেখবেন এতটা সুন্দর চা বাগান তোমার কোনদিন দেখেন নাই। দেখি হ্যাঁ আর মন শান্তি হইলাম সেই জন্য গাড়ি থেকে নামবি পড়ছে নামবি হ্যাঁ হাঁটি হাঁটি বেড়াছো গোটা বাগান খাওয়াতে দেখো শুনি কত সুন্দর লাগছে না। আর মাঝখানে যে একটা নদীর মতন না লাগেছে না চিকন না লাগেছে ওইখানে দিয়ে জলটা এসেছে সেই সুন্দর লাগে। দেখো বৃষ্টির দিন আছে চারিপাশে খালি সবুজ হয়ে আছে সেই সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। এইটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। আর এইটা দেখি যেন খালি চোখ না হয় মনটাকেও ভালো রাখি নেবে। মনটা যদি ভালো থাকে তাহলে চোখ দিয়ে যেটা দেখবেন ওইটাই ভালো নেবে না হয়। তো চলো এলা আরো যেটা কেনা বেড়েছি আমরা যেটা উদ্দেশ্যে ওই ঠিকানায় যাই। এই দিশো যাই আগে আসি একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিটার সামনে গাড়ি রাখি দিয়েছি। আর এটা কেনা আর একটা বাড়ি আছে। এই বাড়িটাতে একটা ছোট্ট কাজ দেখি যায় না ওটা আর দেখাচ্ছি। আর বাড়ি যাওয়ার যতলা ট্রফি ভাইয়া মাথা ঘুরি গেছে দেখি না দেখো ওখানে কতলা ট্রফি। এইগুলো সবগুলো কিন্তু আর ক্রিকেট খেলার ট্রফি একজনকারের ট্রফি এত গিলা দেখছেন তো এগুলো কিন্তু সবার দ্বারা সম্ভব নয়। আর এটাকার ঘরের না হাইট গিলা দেখো হাত দিয়ে থাপা আছে এত মানে ছোট ছোট ঘর। তবে ঘরটা সাজা হয়নি এলো সেই জন্য ভালো লাগছে না। তো সাজাইলে আরো ভালো লাগবে। দেখো কত সুন্দর সুন্দর ট্রফি পাইছে ওরে সেই না গেছে। কিন্তু বাড়ি আসি উদ্দেশ্যে আমার বেড়ে পড়ছি কিন্তু আমরা যেইটা রাস্তা দিয়ে যাচ্ছি ওইটা দিয়ে আর যাবার নয়। এলা আর উল্টা পাশে যাবো তাহলে যদি আর অন্য কিছু দেখি পাই না তা হয় কি হেঁটে আসি না এমন একটা রাস্তা দেখুন খালি খালি উপরে দৌড়াচ্ছে আর নিচের নাম্বার আছে ভাইয়া।
দেখছেন রাস্তাটা খালি নিচতে যায় আর এদিকে এইগুলা সবগুলো কিন্তু খালি চা বাগান ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির পাশে বাড়িগুলো আছে, কত সুন্দর করে যে বাড়িগুলো আছে তোমার যদি আইসেন একবার খালি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কতটা সুন্দর লাগছে। দেখো জানি পাহাড়ি এলাকার মতো লাগাছে না। আমরা তো দার্জিলিং যাওয়ার পাবান্ন হই না, ওই জন্য বাড়ি বগলতে দার্জিলিং এর ফিল নেছি। আর দেখতে দেখতে রাস্তা হয়ে গেল শেষ। এই যে ডাইন পাশে এলাকা রাস্তাটা দেখেছি, এইটা রাস্তা দিয়ে আমরা চলে যাবো বাড়ি। এইটা হচ্ছে আমার যে লাটাগুড়ি যাবার রাস্তাটা।